এএফসি অনূর্ধ্ব-17 নারী ফুটবল বাছাই পর্বে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তারা জর্ডানের আকাবা শহরে গিয়েছিল এএফসি অনূর্ধ্ব-17 নারী ফুটবলের এইচ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করতে, কিন্তু টানা 2 ম্যাচে জয়হীন থেকে তাদের খালি হাতে ফিরতে হলো দেশে। প্রথম ম্যাচে তারা জর্ডানের বিপক্ষে যে হতাশাজনক পারফরমেন্স উপহার দিয়ে শেষ মিনিটের গোলে ড্র করেছিল, তখনই বোঝা গিয়েছিল এই দলের পক্ষে আসলে ভালো কিছু করা প্রায় কঠিন। ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডান ছিল 76-এ, অন্যদিকে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ চাইনিজ টাইপের র্যাঙ্কিং ছিল 42, যেখানে বাংলাদেশ আছে 104-এ। বাংলাদেশ যদি জর্ডানের বিপক্ষে জিততে পারত তাহলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারত, কিন্তু সেই ম্যাচে উদ্দেশ্যহীন খেলা খেলে পরিকল্পনাহীন ম্যাচ উপহার দিয়ে অর্পিতা বিশ্বাসরা 1-1 গোলে ড্র করেছিল জর্ডানের সাথে। পরের ম্যাচে চাইনিজ টাইপে জর্ডানকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে জানান দিয়েছিল তারা কিন্তু এবারের বাছাই পর্বের জন্য হট ফেভারিট। সেটারই প্রমাণ তারা রেখেছে 17ই অক্টোবর জর্ডানের আকাবা শহরের স্টেডিয়ামে। সেখানে তারা বাংলাদেশকে 5-0-তে উড়িয়ে দিয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান এখন এত বাজে নয় যে তারা 5 গোলে হারবে চাইনিজ টাইপে বা অন্য কোনো মাঝারি মানের দলের সাথে। আসলে এই দলটির মধ্যে কোনো সমন্বয় ছিল না। যে দলটি অনূর্ধ্ব-17 সাফে রানার্স আপ হয়ে এসেছিল, ভারতকে শেষ ম্যাচে 4-3 গোলে হারিয়েছিল, সেই দলের একটু সমন্বয়হীনতা ছিল, কারণ কোচ চেঞ্জ করা হয়েছে। কোচ তখন ছিলেন মাহবুবুর রহমান লিটু এবং আবুল। এই ট্যুরে কিন্তু লিটুকে বাদ দেওয়া হয়, সেখানে কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাইফুল বারী টিটুকে। টিটু আসলে বেশি দিন সময় দিতে পারেননি এই দলকে। গত বছর সাইফুল বারী টিটুর অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবলে এবং অনূর্ধ্ব-16 নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল সাফের আসরে, কিন্তু এবার সাইফুল বারী টিটু সেভাবে দলকে সময় দিতে পারেননি। তিনি ব্যস্ত ছিলেন অনূর্ধ্ব-23 দল নিয়ে। তিনি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। সাফে অনূর্ধ্ব-17 দল ব্যর্থ হওয়ার পরেই কিন্তু বাফুফের সিদ্ধান্ত নেয় লিটুকে আবুলকে দায়িত্ব নয়, অনূর্ধ্ব-17 দল নারী দলের দায়িত্ব দেওয়া হবে সাইফুল বারী টিটুকে। সে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তিনি পারেননি বাংলাদেশ দলকে কোয়ালিফাই করাতে। যদি তিনি সফল হতেন তাহলে এবার একসাথে বাংলাদেশের 3টি নারী দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার রেকর্ড অর্জন করত। সিনিয়র জাতীয় দল কোয়ালিফাই করেছে, অনূর্ধ্ব-20 দল কোয়ালিফাই করেছে। সেই 2 দলেরই কোচ ছিলেন পিটার জেমস বাটলার। পিটার অবশ্য অনূর্ধ্ব-17 দলের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন, কারণ তার পক্ষে এত লোড না সম্ভব হচ্ছিল না। এরপর বাফুফে বিকল্প হিসাবে টিটুকে দায়িত্ব দেয়, কিন্তু কেউই বাংলাদেশকে সাফল্য এনে দিতে পারেননি। লিটু পারেননি সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাতে, আর টিটু ব্যর্থ হয়েছেন এফসির আসলে কোয়ালিফাই করাতে। ফলে টানা 2বারের মতো বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-17 বা অনূর্ধ্ব-16 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হলো। অথচ বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের সূতিকাগার ছিল এই অনূর্ধ্ব-16 দল, যারা 2016 এবং 2019 সালে দলকে কোয়ালিফাই করিয়েছিলেন, যারা দলকে চূড়ান্ত পর্বে নিয়ে গিয়েছিলেন। এবার তা হয়নি। আসলে বাফুফের ভুল, কারণ বাফুফের উচিত হয়নি লিটুকে চেঞ্জ করে টিটুকে দায়িত্ব দেওয়া। লিটুর অধীনে বাংলাদেশ সাফে 6টি ম্যাচ খেলেছে, সেখানে বাংলাদেশ ব্যর্থ হলেও কিন্তু শেষ ম্যাচে তারা ভারতকে হারিয়েছে 4-3 গোলে। এক পর্যায়ে তারা ম্যাচে 3-1 লিড নিয়েছিল। পরবর্তী সেই ম্যাচ 3-3 ড্র হওয়ার পর শেষ মিনিটের গোলে বাংলাদেশ জয় পায়। লিটু কিন্তু দলকে একটা শেপে নিয়ে এসেছিলেন, দলে খেলোয়াড়দের তিনি ভালোভাবে চিনতে পেরেছিলেন। এরপর যখন টিটুকে দায়িত্ব দেওয়া হলো, টিটু পারলেন না সেই বিষয়টা ধরে রাখতে। তিনি প্লেয়ারদের বুঝতেই কিন্তু সময় চলে গেছে। বাংলাদেশ জর্ডান যাওয়ার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছিল, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সিরিয়ার বিপক্ষে 2-0 এবং আমিরাতের বিপক্ষে 3-0-তে জিতলেও আসলে সিরিয়া এবং আমিরাত অনেক দুর্বল দল, তারা জর্ডান মানের দলও নয়। এরপরও বাংলাদেশ জর্ডানের বিপক্ষে যদি ভালো খেলতে পারতো তাহলে কিন্তু হতো। বাংলাদেশ সেই ম্যাচে একচিটিয়া খেলেছে, কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পারেনি। আর যে সুযোগগুলো তৈরি করেছে সেগুলো উদ্দেশ্যহীন খেলেই নষ্ট করেছে। ঠিকমতো ফিনিশিং হয়নি, ঠিকমতো ফাইনাল পাস হয়নি ফরওয়ার্ডদের উদ্দেশ্যে, মিডফিল্ডার ভালো খেলতে পারেননি। আর তাদের মধ্যে একটা আলস্য ভাব ছিল। এই যে ছন্নছাড়া খেলা, সেটারই যোগফল হিসেবে তারা শেষ মিনিটে গোল খেয়ে ড্র করতে বাধ্য হয়েছে। আর চাইনিজ টাইপের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলতে পারেনি। চাইনিজ টাইপে যে মানের দলেরই হোক, তাদের অনূর্ধ্ব-17 নারী দল এই মুহূর্তে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দলকে 5 গোলে হারাবে, এটা কিন্তু মোটেই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু দলীয় সমন্বয়হীনতা, খেলোয়াড়দের ব্যর্থতা, কোচ চেঞ্জ, এসব কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। আবার সাফে যে লিটুকে দায়িত্ব দেওয়া হয়েছিল, লিটু কিন্তু অল্প কয়েকদিনের জন্য টিমটা পেয়েছিলেন। এই টিমের দায়িত্বে ছিলেন আবুল হোসেন। এই যে সমন্বয়হীনতা, এই কারণেই কিন্তু বাংলাদেশ দলের এই ব্যর্থতা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করার জন্যই বাংলাদেশ জর্ডানের আকাবা শহরে গিয়েছিল, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন তো দূরের কথা, বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হতে পারেনি। জর্ডানের সাথে পয়েন্ট 1 হলেও গোল করে পিছিয়ে ছিল বাংলাদেশ। তো এর আগে 2023 সালে কিন্তু বাংলাদেশ বাছাই পর্বের 2য় রাউন্ডে কোনো ম্যাচ জিততে পারেনি। এবার অবশ্য একটি ড্র করেছে, সেবার ড্র করতে পারেনি। সুতরাং একটু উন্নতি বলা যেতে পারে, তবে আসলে এটি কোনো উন্নতি নয়। যে দল এশিয়ার সেরা 7-এর একটি সেরা, আর সে দল কোয়ালিফাই করতে পারবে না চূড়ান্ত পর্বে, এটা খুবই দুঃখজনক।